সপ্তাহের দরবারে এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে দেখলেন এদিকে ঘটনা পুকুরে তুলতে তুলতে হয়রান পেরেশান হয়ে গেছে। এক সপ্তাহ পরে ওই ভক্ত ঘটনা নিয়ে দরবারে আসলেন। তাহলে বুঝা গেল আল্লাহ নবীর কারামত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আরে গাজিয়া, ইয়া রাসূলুল্লাহ। উসেদ কিবলা রাগবন, উসেদ কিবলা রাগবন, আরে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগত। আল্লাহ রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগত। আরে তাকবীর, আল্লাহু আকবার। আরে তাকবীর, আল্লাহু আকবার। আরে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগত। রাসূল পাকের আগমন, শুভেচ্ছা স্বাগত। আরে তাকবীর, আল্লাহু আকবার। সঠিক পীর দরবারে আসা, সঠিক পীরের কাছে বায়াত হওয়া এটা কি দায়িত্ব? ইমানদারের এটা কোরআন এবং সুন্নাহ সম্মত। তো যেহেতু আপনারা এই মাঝবান্ডার দরবারে এসেছেন, এই মাঝবান্ডার দরবার শরীফের যিনি গোড়াপত্তন ঘটিয়েছেন গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাঝবান্ডারি কুদ্দাসুল্লাহুল আজিজ, তিনি ক্যালকাটায় লেখাপড়া করেছেন। সেখান থেকে কাজীর চাকরি নিয়েছেন ব্রিটিশ সরকারের অধীনে। কাজী মানি বিভার রেজিস্ট্রারের কাজী না, কাজী মানি বিচারক। ব্রিটিশ সরকারের অধীনে কাজীর দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে ক্যালকাটায় সালে লাহুরি রহমতুল্লাহ আলাইহির সাথে তার পরিচয় ঘটেছেন। অর্থাৎ সালে লাহুরি রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন সালে লাহুরি রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন আহমদুল্লাহ কুদ্দাসুল্লাহুল আজিজ রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ। সেখান থেকে তিনি অনেক লম্বা ঘটনা, অত লম্বা ঘটনা বলবো না, তাকে তার পীর মুর্শিদ হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য ক্যালকাটার হাওড়া ব্রিজের নিয়ে তাকে সেখানে পানিতে ফেলে দিয়েছেন। দীর্ঘদিন তিনি সেখানে ছিলেন। কিছুদিন পর তার মায়ের আত্মনাথের কারণে আবার সেখান থেকে তাকে তার পীর মুর্শিদ সালে লাহুরি রহমতুল্লাহ আলাইহি থেকে তুলে এনেছেন। তার আরো একজন পীর সাহেব ছিলেন, যিনি তার নাম হচ্ছেন দেলোয়ার আলী পাকবাজ রহমতুল্লাহ আলাইহি। তার অন্যতম খলিফা এবং বাতিজা হচ্ছেন হযরতে সৈয়দ আহমদুল্লাহ গোলামুর রহমান মাঝভান্ডারী, ফকাজ বাবা ভান্ডারী। এই বাবা ভান্ডারীর নাতি হচ্ছেন সংকেত দিতে হবে, আসতেছেন? কিছুক্ষণের মধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শাহ সুফি সৈয়দ নজিবুল বশর মাঝভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চে তশরিফ আনবেন। আপনারা যারা এদিক সেদিক আসেন, আপনারা সবাই চলে আসেন। আমি যেটা বলছিলাম, আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তার একটা কেরামত বলছি, সেটা হচ্ছেন তিনি একদিন আসরের নামাজে রুজু করার জন্য মাঝভান্ডারে, আপনারা যারা গিয়েছেন দেখছেন একটা পুকুর আছে তার মাজার শরীফের পাশে। আসরে রুজু করার সময় আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির একজন ভক্ত রাঙ্গুনিয়ার কোদালা পাহাড়ে, যেটা আপনারা বই পুস্তক পড়লে সেখানেও আছে, কোদালা পাহাড়ে কাজ করার জন্য পাহাড়ে যাচ্ছেন। এমন সময় বাঘ তাকে অ্যাটাক করলো। বাঘ অ্যাটাক করার পরে তিনি বললেন, আমাকে রক্ষা করুন। আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, মাঝভান্ডারী গোলামুর রহমান বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, তারই ছোট শাহজাদা গাউসে জামান হযরত শাহ সুফি সৈয়দ শফিউল বশর মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির অন্যতম উত্তরসূরি সৈয়দ নজিবুল বশর মাঝভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী এখানে এসেছেন। আমরা একটা কথা আমি বলতে চাই,
আহমদুল্লাহ ভান্ডারী, গোলামুর রহমান বাবা ভান্ডারী, শফি বাবা ভান্ডারী, ওনারা অনেক উচ্চ মাপের ওলি ছিলেন, এতে কোনো সন্দেহের কোনো কারণ নেই। আমি শুধু বোঝার জন্য এটুকু বলতেছি, দরকার না হলো। আমরা জানি কারো বাবার যদি ডায়াবেটিস থাকে, সে একসময় গিয়ে ডায়াবেটিক্সে আক্রান্ত হয়, ঠিক কিনা? কারো বাবার যদি প্রেশার থাকে, হাই প্রেশার, একসময় গিয়ে সে হাই প্রেশারে কি হয়? ওনারা যদি আহমদুল্লাহ ভান্ডারী, গোলামুর রহমান বাবা ভান্ডারী, শফি বাবা ভান্ডারী মহান ওলি ছিলেন, ওনাদের উত্তরসূরির মাঝে এর তাসিব, এর মর্তবা আছে কিনা, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। সর্বশেষ বলতে চাই, আজকে মহান আলিয়া ইকরামের আদর্শ, মহান আলিয়া ইকরামের নিয়ে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে। আমি যেটা বলেছিলাম, সালে লাহোরি রহমতুল্লাহ পাকিস্তানের লাহোরে যার মাজার, একদিন তবলিগের একটি দল সেদিক দিয়ে যাচ্ছে, লন্ডনের এক লোক ওই তবলিগের কাফেলায় ছিল, সে বলল যে আমি এখানে কি হচ্ছে দেখি। বলতে না না, ওখানে যাই না, ওখানে সবগুলা বেদাতি কাজ কারবার, তুমি ওদিকে যাও না। বলতে না, আমি যাব। উনি জোর করে কাফেলা থেকে বের হয়ে যাচ্ছেন, যাওয়ার সময় পথের মধ্যে এক জীর্ণ শীর্ণ লোক বসে রয়েছেন। সে লোক বলছে, বাবা তোমার কি চা খাওয়ার ইচ্ছা হয়েছে? বলছে হ্যাঁ। তখন ওই ভদ্রলোক চা খাওয়ার ইচ্ছা হয়েছে, তার এভাবে হাত বাড়ালেন, হাত বাড়ানোর সাথে সাথে তার বাড়ির যে কাপ, সেই কাপ এসে তার কাছে হাজির হলো। ওটা দেখেই তো ওই লন্ডনের লোক যে আমার বাড়ির কাপ এখানে কি করে আসলো, বেহুশ হয়ে পড়ে গেছে। যখন হুঁশ হলো, দেখলো ওই লোক আর নাই, তার বাড়ির কাপের মধ্যে চা। এ হলো মহান আউলিয়া ইকরামের কারামত। অতএব আমি আমার আর কথা না বাড়িয়ে পরিশেষে আবারও বলতে চাই, আমাদের প্রিয় নেতা, তরিকত জগতের বিসম্বাদিত নেতা আল্লাহ সৈয়দ মুজিবুল বাশার ভান্ডারীর নেতৃত্বে আমরা শরীয়ত, তরিকত আর সিয়াসত, শরীয়ত লাগবে, তরিকত লাগবে, সিয়াসত লাগবে। অতএব আমাদের আজকের প্রধান অতিথির কাছে শরীয়ত আছে, তরিকতের দামানও আছে, এবং সিয়াসত মানে রাজনীতির দামানও আছে। অতএব আমরা যখন এদেশে ঈদে মিলাদুন নবী যখন কোনো অনুষ্ঠান হয়, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মহামান্য রাষ্ট্রপতি বাণী দেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আমি শরীয়ত মানি, তরিকত মানি, সিয়াসত মানি না, তাহলে ইসলাম পরিপূর্ণ হলো না। শরীয়ত, তরিকত আর সিয়াসত পরিপূর্ণ আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। আর সেটা বাস্তবায়ন করতে হলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা যদি আমাকে পেতে চাও, আমার হাবিবকে ভালোবাসো, তাহলে তোমরা আমাকে কিভাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। গফুরুর রহিম হিসাবে পাবেন। আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। আল্লাহ রাসূল, আল্লাহকে তোমরা ভয় করবে, আল্লাহ রাসূলকে তোমরা অনুসরণ করবে। এরপরে তোমাদের মধ্যে যারা মহান আউলিয়া ইকরামের উত্তরসূরি পীর মাশায়েখ, তাদেরকে অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে কি করবে এবং তোমাদের মধ্যে যারা সত্যিকার সালিহিন, তাদেরকে তোমরা অনুসরণ করবে। তাই মনে করি আমরা সঠিক পরিকায় সঠিক পথে আছি। শরীয়ত, তরিকত আর সিয়াসত এই ময়দানে, এই মহান আউলিয়া ইকরামের জমিনে সত্যিকার অর্থে একটি অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধ, আধ্যাত্মিকতা, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং সুফি মতাদর্শের আলোকে গণকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই লক্ষ্যে এগুলো পাওয়া যাবে এই ধরনের মাহফিলে, তরিকতের মাহফিলে। অন্য কোথায় পাওয়ার কোনো রাজনৈতিক দলের ব্যানারে পাওয়া সম্ভব নয়। পাওয়া একমাত্র সম্ভব বাংলাদেশ তরিকত ফেডারেশনের ব্যানারে, যেখানে শরীয়ত থাকবে, তরিকত থাকবে, সিয়াসত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের উত্তম আদর্শ আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যাবে। তাই সবাইকে আবারও আহ্বান জানিয়ে এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় মুর্শিদ কেবলাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াত, নারে তাকবীর। সিরাজুল ইসলাম 18 নম্বর খানকা শরীফের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাকে বরণ করে নিচ্ছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াত, নারে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাহমাতুল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়্যিবিন ওয়া তাহিরিন ওয়া আলা আউলিয়া'i মিল্লাতি খাসসাতান আলা হযরত গৌসুল আযম পীরানে দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী শাইখুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু وعلى أولياء ملة خاصة على حضرة الغوث الأعظم سلطان الهند خواجہ غریب نواز مرید الچشتی قدس العزیز وعلى أولياء ملة خاصة على حضرة غوث الأعظم محمد الله قبلة كعبة قدس العزيز وعلى أولياء ملة خاصة على حضرة غوث الأعظم غلام الرحمن مجمع قبلة قدس العزيز وعلى أولياء ملة خاصة على حضرة پیر مرشد حضرت غوث الزمان شاہ صفی مولانا حفیظ شفیع البشر مجمع حضرت الله قدس العزيز وعلماء أمة كل مجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. I brother in Islam, यानी उम्मत मोहम्मदी हुज़ूर पुनूर सरवार कायनात सरकार दो आलम नूर मुजस्सम शफीउल मुज़नबीन रहमतुल लिल आलमीन हज़रत अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह कारण 21 বছর পরে এসেছি আল্লাহ আছেন আমি 21 বছর আগে তাদেরকে দেখে গিয়েছিলাম অনেকে বুড়ো হয়ে গেছে জায়েদ বাড়ি নাই নাজির নাই অনেকে নেই আমরা অনেকে যাওয়ার পথে যাই হোক আমি কিছুক্ষণ সময় নেব অল্প কিছু কথা বলবো আশা করি সবাই মন দিয়ে শুনবেন হায়াত মত আল্লাহর হাতে আবার কোন দিন আসবো জানি না আমার দরকার কিছু কথা বলে যাওয়া নসিহতমূলক আমল যদি করেন আপনার উপকার হবে আমার উপকার হবে আপনার লাভবান হবে আমিও লাভবান হব বাচ্চারা যারা আছে এখানে বয়স্ক তারা লাভবান হবে মা বোনরা যারা আছে পর্দার আড়ালে যারা আছে তারা যদি জিনিস তাদের লাভবান হবে মাইকের আবার যতটুকু যায় আলামা ওলামা যারা আছেন যারা শুনছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি সবাইকে শুনের আমন্ত্রণ জানাচ্ছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা
আজকে সামনে যদি আর কখনো আলো কারণে মাইকটা টানতেছে কিন্তু গলা এমনি আমার গলা অপারেশন করা কষ্ট হচ্ছে মাইকটা একটু ভালো মাইক লাগানোর চিন্তা করবার যাতে সবাই শুনে আরাম পায় আর যে বক্তা তিনি বলেও আরাম পাবেন। আমি গত পরশু দিন কুষ্টিয়া ছিলাম, সেখানে প্রায় 10-12 হাজার লোক ছিল। এখানে তো আরও বেশি আশা করেছিলাম আমি, কারণ আমরা যারা ওয়াজ করার লোক, কথা বলার লোক, যত বেশি সামনে মানুষ দেখবো তত বেশি আসবে কথা বলার, এটা নিয়ম। চাহিদা যদি না থাকে সেই পরিমাণ আসেনি। যে আল্লাহ তৌফিক যতটুকু বলার চেষ্টা করব। আজকে আমি কিছু শুরু করার আগে কিছু নসিহতের কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা জন্ম নিয়েছি, কাজ করছি, কর্ম করছি। আর আর বিষয় একটাকে বলেছে যে আমরা আল্লাহ পাক ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নাই, পরস্পর বিচ্ছিন্ন হবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা মুসলমান। এখানে মাইজবানের পিসরা আমাকে পরিচিত করানো হয়েছে। বাস্তবতা হচ্ছে আমি মাইজবানের পরে আগে আমি মুসলমানের তো বাদ দিয়ে আমি মাইজবান্ডারি না। কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নেই, কোনো মুসলমানের কারো থাকার কোনো সুযোগ নেই। হাতের 5 আঙ্গুল কি সমান? সমান না, কিন্তু এই 5টা আঙ্গুল যদি গোড়া কিন্তু এক জায়গায়, একটা আঙ্গুল কেটে ফেললে কিন্তু পুরো মাথা কষ্ট পাবে, শরীর কষ্ট পাবে, একটু নখ তুলে শরীর কষ্ট পাবে। তাই আমরা অনেক কথা বলি, আমরা দেখি আজকাল আলেম ওলামারা এক অন্যের বিরুদ্ধে কথা বলা, পীর সাহেব আরেক পীর সাহেবের বিরুদ্ধে কথা বলা, সুন্নিরা ওয়াহাবি খারেজির বিরুদ্ধে কথা বলা, ওয়াহাবি খারেজিরা সুন্নির বিরুদ্ধে কথা বলা। আর কোনো উদ্দেশ্য ছিল না, জুবাইর গ্রুপ বলেন আর কি বলে যে সাদ গ্রুপ বলেন, গেছে তো আল্লাহকে পাওয়ার জন্য। আমি কে তাদের বিরুদ্ধে কথা বলার কোনো প্রয়োজন আছে কি? আমার তো অনেক মুরিদ সেখানে যায়, আমি নিষেধ করি না কোনোদিন কাউকে। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, চলার পথে যেখানে যা পাবো শুনবো, যেটা ভালো লাগে গ্রহণ করবো, যেটা ভালো লাগে গ্রহণ করবো না। এখানে অনেকে এসছে, কেউ আসছে তামসা দেখতে, কেউ আসছে পিসাবের মধ্যে থেকে আসছে, কেউ আসছে শুনতে। ঠিক আছে, এত নাম শুনেছি, যে শুনে তিনি কি বলেন। শোনার পরে এক ধরনের ইয়ে হবে, আমাদের মনের মধ্যে আকুতি জন্মাবে, এটা নিয়ম। আমরা এক মুসলমান, সবাই কলমা গো, কলমা ছাড়া তো মুসলমান কেউ না। নামাজ রোজার বাইরে যাওয়ার সুযোগ নেই। আমি মূল ওয়াজে যাওয়ার আগে কথাগুলি বলে দিচ্ছি আগে, পরে যদি ভুলে যাই বা গলা খারাপ হয়ে যায় বলতে পারবো না আসল কথাগুলি। পীরের কাছে যায়, তো যদি আমার কাছে নিয়ে আসে, আগে যাওয়ার বলে যে বাবারে চিন্তা করার দরকার নেই, পীর রাজা রাত দিবি, মরে ধরলে নামাজ রোজার দরকার নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বেটা তো চলে যাবে, পীর সাহেবরা অর্ধেক লয়ে যাবে, বাদ দিয়া কোন তরিক হইতে পারে। কোরআন সুন্নাহর বাইরে কোনো সিলসিলা হতে পারে, কোরআন সুন্নাহর বাইরে কোনো পথ হতে পারে। এগুলি পায় কোথায়? এগুলি পায় কোথায়? আজকে 2 জনকে বকা দিয়েছি আমি। ভক্তি করা ভালো, ভক্তি থাকবে অন্তরে, ভক্তি থাকবে অন্তরে। যার মধ্যে ভক্তি নাই, অন্ধ লাভ আছে, শেষ একমাত্র আল্লাহর জন্য। মানুষের নামে কিভাবে মাথা মতো করে, এটা সঠিক না।
যে জিনিস বিবেকে বাঁধে সেই জিনিস করাই তো উচিত। আর আমার সিলসিলা তো নাই, আমার পিতা শিক্ষা দিয়েছেন এটাই। আর অনেক বাচ্চাদেরকে দেখতে আসতে সে ছাত্রী করে, অনেক ছেলেরা আসছে, অনেকে মুড়ি হয়েছে, অনেকে এরা খুশিতে আসছে, খুব ভালো কথা। এই ধরনের ইয়াং জেনারেশনদের জন্য আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের জন্য আমার বক্তব্য হচ্ছে, পিতা মাতার হুকুমের বাইরে গেলেই কিন্তু সর্বনাশ। পিতা মাতার হুকুমের বাইরে যাওয়া যাবে না। পিতা মাতার ছেলে তুমি দুনিয়াতে এসছো, মা বাবার কথা যদি না শোনো, বেয়াদবি করো, তাহলে কিন্তু সবকিছু শেষ। মায়ের কথা বলতে গিয়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কথা মনে পড়ে গেল। একদিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে তিনি যখন খলিফা জিজ্ঞাসা করেছিলেন, মসজিদে নববীতে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হযরত আলী, মা সম্পর্কে কিছু বলেন। তিনি চোখ দিয়ে পানি চড়তেছিলেন। তুমি কাঁদছো কেন? আমার একটা প্রশ্ন করলাম, উত্তর কি দিব? ও উত্তরটা দাও। এমনই তো উত্তর দিলেন। উত্তর কি দিলেন? আমি হযরত আলী, আমি যদি মা ফাতেমার জামাই আনো, আল্লাহ নবীর কলিজার টুকরা জামাই জামাতা, আমি আলী আমার মাকে কাঁধে নিয়ে সাফা তোয়াফ করে যদি হজ পালন করি, তারপরও মায়ের বুকের দুধের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। সুবহানাল্লাহ। সবাই বলি না জোরে সুবহানাল্লাহ। মা কত বড় জিনিস, মা কত বড় জিনিস। পিতা মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা জোগাড় করে স্কুলে পাঠায়, মাদ্রাসায় পাঠায়, কলেজে পাঠায়। বড় হয়ে পিতা মাতাকে বিরল হলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বা কোনো ধরনের দেখাশোনা করে না। ওই ছেলের কি জান্নাত আছে? ওই ছেলে যদি পীর বাড়িটা খাওয়ায়, প্রত্যেক মাসে যদি উমরাতে যায়, প্রত্যেক বছর যদি হজ করে, তারপরে তার উপায় আছে? হ্যাঁ, তবলিগে গেলে হবে না পীরের কাছে গেলে হবে? প্রতিদিন মসজিদে গেলে হবে? নামাজ, রোজা, যাকাত, কালেমা পঞ্চাশ আমাদের করতেই হবে। এর বাইরে যাওয়ার সুযোগ আমাদের নাই। কিন্তু এমন কিছু কর্ম আছে যে কর্মগুলি বাদ দিলে এগুলিতে কোনো কাজ হবে না। তার মধ্যে একটা হচ্ছে পিতা মাতার খেদমত, ওস্তাদের খেদমত, শিক্ষকের খেদমত, তাদেরকে সম্মান করা। আজকে কিন্তু এগুলো উঠে যাচ্ছে। আমরা এদের কথা বলি না, পীরে যাইয়া পীরের গীত গাইয়া আসে। আমি দেখছি আমার দরবারের পীর সাহেবরা যাইয়া প্রথমে জায়েজ করে পীরগিরি, আমি আমার কথা বলি, অন্যের দরবারের কথা বলি, তারপরে জায়েজ করে তোমার কি বলছে হালকা জিকির জায়েজ করবো, তেমন করে আমি গজলাত গাই এটা। আর এগুলো তো বলা যায়, উত্তর আছে। আসল কথা কেউ বলি না। যেমন সামনে রোজা আছে, এখন মসজিদে দেখবেন জায়গাটার কথা বেশি বলা হয়। আরে মৌসুম কেন, সারা বছর জায়গাটার কথা বলবো। আল্লাহ পাক পাক কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা ওয়া আকিদুল্লাহ করদান হাসানা। একটা জিনিস খেয়াল রাখবেন, নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ পাক বলেছেন, আমি বান্দা, আমি যদি খুশি হই, তুমি যদি নামাজ সঠিকভাবে পড়ো, আমি আল্লাহ যদি খুশি হই তোমাকে পুরস্কৃত করব। রোজা রাখতে হবে। রোজ থেকে রোজা, রোজা অর্থ হচ্ছে পয়লা। রোজা অর্থে তুমি উপর থাকবো না, রোজা রেখে আল্লাহর প্রেমে এমন মগ্ন থাকবো, আবাদত বন্দি করবো, নিজেকে জ্বালায়া পোড়ায়া কয়লা কইরা নিজেকে কাটিয়ে বান্দা হিসেবে আল্লাহর কাছে উপস্থাপন করবো।
তাহলে উপর থেকে তো হবে না। আমি খুশি হলে পুরস্কৃত করবো। 3 নম্বরে কি হজ, যার টাকা আছে সামর্থ্য আছে সে হজে যাবে, না পারলে যাবে না। তাদের জন্য আজকে আমরা দোয়া করবো, আল্লাহ পাক যেন যাদের তৌফিক জানেন তাদেরকে যেন তৌফিক দান করেন হজে যাওয়া। তারপরে যদি যেতে না পারেন মসজিদে জুমার নামাজে যায় নিয়ত করে ঢুকবেন, আল্লাহ আজকে জুমার নামাজের উসিলায় আল্লাহ পাক আমার হজের তোর সওয়াব তুমি দান করে দাও। আল্লাহ কবুল করতে কতক্ষণ, শুধু নিয়তের ব্যাপার, মনে মনে নিয়তের ব্যাপার। আল্লাহ তো গবর ঋণ সব দেখেন, জানেন, বুঝেন। আল্লাহ আল্লাহ বলছেন আমি আসমান জমিনে সবকিছু আমার ডাকে আমার শুনে, সবকিছু যদি ডাকে ওনাকে তাহলে উনি তো নিজে শুনতেছেন সবকিছু, না শুনলে বুঝতেন কেন? বাংলা বুঝেন, আরবি বুঝেন, পাকিস্তান বুঝেন, সবারটা বুঝেন তিনি। সৃষ্টি জগতের এই 18,000 বক্তৃতাদের সবারটা তিনি শুনেন, বুঝেন। তাহলে হজ গেল কালেমা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি না পড়ি বিশ্বনাথ মুসলমান হব না। এবার যাকাত, তাহলে নামাজ সরাসরি আল্লাহ, রোজা সরাসরি আল্লাহ, কালেমা সরাসরি আল্লাহ, হজ সরাসরি আল্লাহ, যাকাত আল্লাহর নিয়তে মাধ্যম, মানুষের মাধ্যমে, আল্লাহ সৃষ্টির মাধ্যমে। আল্লাহ কি বলছেন? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াক্তুল্লাহ করদানা সালা। আকিমুস সালাতা, তুমি নামাজ নিজের জীবনে প্রতিষ্ঠিত করো, কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো। ওয়াক্তুল্লাহ করদানা সালা। এখানে আল্লাহ ওনার জবানটা ঘুরে ফেলছেন, কি বলতেছেন? ওয়াক্তুল্লাহ করদানা সালা। এবং আমি আল্লাহকে তো উত্তম ঋণ, হে বান্দা তুমি যাকাত যদি দান করো, অন্তর যদি দান করো, ডানাতে দিবে, আমার খবর রাখবে না, লোক দেখানো না, সারা বছর দান করো, আমার কোনো বান্দাকে বলতে দান করো, আমি আল্লাহ তুমি বান্দার কাছে ঋণী হয়ে যায়। অনেক সুবহানাল্লাহ, কত বড় কথা। আল্লাহ নিজের ঠেক দিয়েছেন এখানে এসে। আমার কোন বান্দারে যার চাহিদা আছে, তোমার বাড়ির পাশে খাওয়াতে পারে না, তুমি যদি তাকে রুজি রুটির ব্যবস্থা করে দাও। তুমি জানো তোমার বাড়ির আশেপাশে কে খায় কে খায় না, তোমার আত্মীয়দের মধ্যে কে খায় কে খায় না, আমার তরিকতের ভাই বোনদের মধ্যে কে খায় কে খায় না, কারা কষ্টে আছে, মেয়ে বিয়ে দিতে পারে না, তাদেরকে কবলে তুমি সহযোগিতা করো। আমি আল্লাহকে ঋণ, আমাকে ঋণই করে ফেলো। আমি আল্লাহ ঋণ দুনিয়াতে, কবরে, হাসরে তোমাকে আমি শোধ করবো। আল্লাহ নিজের ঋণ করতে কোথায় করছে? বান্দার কাছে। বান্দার আল্লাহর মহব্বতে যদি কোনো বান্দাকে আমি দান করি, হক আদায় করি, আল্লাহ বদলে হক আমি গ্রহণ করি। এটাও নিয়ে আল্লাহ তুমি মহব্বতে দান করবে, এরকম অনেক আছে করে আল্লাহ সরাসরি গ্রহণ করতেছেন। এটা বলে আবার মানব সেবার উপরে কোনো সেবা নেই। নামাজ পড়তে হবে, রোজা, এইগুলো কি নামাজ ছেড়ে দিতে হবে? পারবো না, করতেই হবে। আবার একজন আমাদের এখানে আসছে, আমার এখানে সামনে অনেকে আসছে, আমি অত 21 বছর আগে বলছিলাম, এখানে ভুলে গেছিলাম, এবার নতুন অনেকে আছে, নতুন প্রজন্মের ছেলেরা এখানে আছে, তাদের জন্য বলা। আমরা নিজেদের নিজের ভাগ করে নিচ্ছি যে তোমরা শরীরকে আমি মানব, ঠিক কিনা? এরকম বলে না, বলে কিনা?
বলার কি সুযোগ আছে বাবা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটা আমরা একজনের কাছ থেকে পেয়েছি। এই চারটা সিফত হচ্ছে আল্লাহ নবীর থেকে পাওয়া। সুবহানাল্লাহ। শরীয়ত আল্লাহ নবীর কথা, কোরআন ভিত্তিক আল্লাহ নবী যে কথা বলেছেন, যে শিক্ষা দিয়েছেন, এটাকে বলে শরীয়ত। আমি তাফসীর করতে গেলে অনেক বড় করতে হবে, অল্প কথা বলে দিচ্ছি। তরিকত আল্লাহ নবী কোরআন মোতাবেক নিজের জীবন যেভাবে চলেছেন, যেভাবে জীবনযাপন করেছেন, যে তরিকত তিনি জীবনযাপন করেছেন, এটাকে বলে তরিকত। হাকিকত আল্লাহ নবীর এমন একটা হাল, যে হাল আমরা কোরআন শরীফ পেয়েছি। কেমন হাল? আল্লাহ নবী যখন আল্লাহ যখন জিবরাইল পাঠাইতো, জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইতেন, আল্লাহ নবী আগে থেকে বলে রাখতেন যে কাছে আমার যখন বেখতে হাল আসবে, কেউ কি জিবরাইলে দেখছে ওই না দিল আমার সময়, এরা আমার কাছে কয়েকবার দেখা গেছে, সে ভিন্ন চাপ্টার অন্যদিন কথা বলবে। কিন্তু কোরআন নাযিলের সময় আল্লাহ পাঠাতেন, আল্লাহ দেখছেন, আর জিবরাইলকে দেখছেন, আল্লাহ নবী দেখছেন। আওয়াজ কেউ শুনে নাই। ওনার মধ্যে বেহুদে একটা হাল থাকতো, তখন তিনি বলতেন আমার মুখ থেকে যে কথাগুলি বেরোবে আল্লাহর কথা, কোরআনের বাণী, তোমরা সেগুলি লিখে রাখবে। সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত, নারা রিসালাত। তাহলে তোমার হাল, যে হাল আমরা তার কোরআন শরীফ পেয়েছি। তাহলে সেদিন জিবরাইল তো দেখে নাই, যারা সেদিন ছিলেন ইমানদার ছিলেন, তিনি বলছেন আমার মুখ থেকে যেগুলি বেরোলো এলি কোরআনের বাণী আল্লাহ বানাইছেন। সবাই বলল সাদ্দাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, হে আল্লাহ নবী, তুমি বললাম আমরা বিশ্বাস করলাম। আল্লাহরও দেখিনি, জিবরাইলও দেখিনি। কত বড় কথা! ওই জন্য তো বলে সাহেব বিশ্বাসে মিলে ব্যস্ত তোরকে বহুদূর, তোর বলে সারা রাত্র করা যাবে, সারাদিন করা যাবে। তাই আজকে আহ্বান থাকবে, আমরা তর্ক করব না। একতলাপ আমাদের মধ্যে আছে, একতলাপ যদি থাকে আমরা আমাদের মধ্যে শেষ করব। সেগুলি যেন বাইরে না যায়। বাইরে কেন যাবে? যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মনে থাকবে। আমার বাড়ির থেকে যদি নদী বা সাগর তীর পর্যন্ত যাব, এটাকে যদি ধরে সরিয়ে ওখান থেকে নৌকা যোগে যাই, এবার সিস্টেমেরা যেভাবে যায় না কেন, ও নদীর মাঝখানে বা সাগরের মাঝখানে যখন যাব, এটাকে যদি এবার ডুব যখন দিব তলা পর্যন্ত যে যাব, এটাকে যদি বলে হাকিকত। তলা দেশে গিয়ে যখন হাতে বড় শামুক পাবো, সাগর বিপদ থেকে মুক্তা পাবো, এটাকে যদি বলে মারিফত, ভুল হবে? বলে সুবহানাল্লাহ। একটাকে বাদ দিয়ে বাবা একটা হবে না, হবে না। নামাজ রোজা বাদ দিয়ে পীর ব্যাগটা খেয়ে লাভ নেই। একইভাবে যত বড় লোক হয়ে পয়সা দিয়ে ব্যস্ত করা যায় না। নামাজ ঠিক রেখে যদি দান করি, ওই দান আল্লাহ কবুল করবো। নাহলে তো বড় বড় দানবের খ্রিস্টানও আছে, অন্যান্য ধর্মের আছে, তারও কি ব্যস্ত যাবে না?
তাহলে বিল গেটস সবার আগে যাবে, পৃথিবীতে সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বেশি দানশীল। মাদার তেরেসা যাবে। তাহলে এই জিনিসগুলো আমাদের ঠিক রাখতে হবে। একটা জিনিস খেয়াল রাখবো সারা জীবন, বাবার এই খবর চেয়ে চাওয়ার বেশি কিছু নেই। তোর কিন্তু বড় শিক্ষা হচ্ছে ক্ষমা। আমি যদি জিজ্ঞাসা করি আমার কোনো বন্ধুবার আলেম আমাকে বা আমাদের ইমাম সাহেবকে বা আমি পীর সাহেব বন্ধু পীর সাহেব যদি জিজ্ঞাসা করি, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, কেউ কি বলতে পারেন? কেউ কিন্তু ভুল হয়ে গেছে, যে কোনো সময় চলে যাবে। একটা জিনিস খেয়াল রাখবেন, মৃত্যুর নিশ্চয়তা তেমন কোনো বিশ্বাস নাই, মৃত্যুর কোনো বয়স নাই, যে কোনো সময় আল্লাহ ডাক দিলে চলে যেতে হবে। আমরা কি কখনো কোনোদিন আল্লাহর কাছে হাত তুলেছি, মাহবুদ সামনে যে অন্ধ গেছে একজন, ওই লোকের মতো আমাকে অন্ধ করো নাই, আমার দুটো চোখ দিছ, চোখ দিয়ে দুনিয়া দেখতেছি, খাবার করে দেখতে পারি, বাপ পাকে দেখতে পারি, মসজিদে গেলে দেখতে পারি, কোরআন শরীফ পড়তে পারি, শুক্রিয়া আদায় করছে আল্লাহর কাছে কোনোদিন? আল্লাহ শুক্রিয়া আদায় করি, শুক্রিয়া কি শেষ করে, শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ নিয়ামত অন্তত করে নাই। আমি কি শুক্রিয়া আদায় করেছি? আমাকে বানা নাই, শুক্রিয়া আদায় করি নাই। আমার জবান দিতে হবে, শুক্রিয়া আদায় করি নাই। আমার বদির করে নাই, আমার কানে শুনতে পারি, শুক্রিয়া আদায় করি নাই। আল্লাহ দরবারে মরা দরবার শুক্রিয়া আদায় করি না করো। আমার বিকলাঙ্গ করে নাই, আমার হাত পা দিচ্ছে, হাত বাঁকা করে দেয় নাই, পা বাঁকা করে দেয় নাই, এই হাঁটতেছি চলতেছি। কোনোদিন একবারের জন্য আল্লাহর কাছে হাত তুলে শুক্রিয়া আদায় করছি, আল্লাহ গো এত নিয়ামত তুমি আমার দিচ্ছ, আমার অন্ধ করো নাই, আমার অন্ধ করো নাই, আমার বধির করো নাই, বিকলাঙ্গ করো নাই, আমার জবান দিচ্ছ, তোমার ডাকতে পারি, শুক্রিয়া কি দিয়ে আদায় করবো আল্লাহ? এই শুক্রিয়া আদায় করার শেষ হচ্ছে আমাদের তরিকতের বড় শিক্ষা, মাইজবানের তরিকার বড় শিক্ষা এবং প্রত্যেকটা তরিকার বড় শিক্ষা। তরিকার কথা বলছে, তরিকার কিন্তু শুধু মাইজবানের নিয়ে না, বাংলাদেশ কাদেরিয়া চিশতিয়া নাটক মোজাদ্দিদের সহ সমস্ত তরিকার সিলসিলাকে নিয়ে তরিকার গঠিত হচ্ছে। সবাইকে নিয়েই আমরা চলি। আমরা কারো বিরুদ্ধে কারো কথা বলবো না, সবাই হকের পথে আছে, সবাই দিনের কথা বলে। কোনো আলেম কোনোদিন মায়ের করতে তো বেহাকার কথা বলবে না, কোরআন সুন্নাহর কথা বলে। যখন কদিন আগে আমি তার তীব্র নিন্দা করি, না করলে আল্লাহ তো থেকে থাকবো। আপনারা কেউ মানেন মানেন না, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা একটু সোজা করে রাখতে একটু দরুদ পড়ে আল্লাহ মাহফিল থেকে অনুরোধ জানাবো, একজন বিজ্ঞ আলেম, নাম নিচ্ছি না, আপনারা তার ওয়াজ আর বক্তব্য ভাইরাল হচ্ছে কদিন আগে, সবার আপনি একটা বক্তব্য দিয়েছেন। সবার আপনি না মানতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সবরাতে আবাদত করা, মসজিদে যাওয়া, নামাজ পড়া, এগুলিকে না করে আপনি বেশ্যা পারা যেতে বলেছেন। নাউজুবিল্লাহ। আপনি কি আসলে আলেম? আপনি কি আলেম? কোন আলেম নামাজ ইবাদত নিয়ে একটা বেশ্যা পারার সঙ্গে কিভাবে তুলনা করে?
নাউজুবিল্লাহ। আপনি না মানেন কোনো আপত্তি নেই, আমরা তো বসে আছি আপনাদের সাথে বাস করার জন্য, কখনো তো আসেন নেই। মানেন না, নিজে করেন না, বা এটা যদি বেদাত বলেন বলেন, কিন্তু এটা বেদাত যদি হয় বেদাতে হাস না, সুন্দর বেদাত, তাই না? মাকে কথা বলা তো বেদাত। আল্লাহ নবীর সময় ছিল মাইক? আল্লাহ নবীর সময় প্লেন ছিল, মোটরসাইকেল ছিল, গাড়ি ছিল, সবই বেদাত। তবে এগুলি বেদাতে হাস না, সুন্দর বেদাত, যেগুলো করে মানুষের কি হবে না, উপকার হবে, ক্ষতি হবে না, ক্ষতি হবে না। একজন বেদাত আমরা বন্ধই করতেছে, আমাদের করতেছে, ওনাকে যদি এই কথা বলেন, আবার ইউটিউবে ছাড়ছে, বিভিন্ন জায়গায় ছাড়ছে, এটা ঠিক না। তবে তার কপাল ভালো, আমি বুড়ো হয়ে গেছি, আগের দিনে এতদিন মিছিল মিটিং করে বলতাম। অবশ্যই কেস হবে, অবশ্যই এটাকে বিচার আওতা নিয়ে আসা হবে, কারণ আইনের ঊর্ধ্বে আইন হাতে নেওয়া ঠিক না। আমাকে অনেকে ফোন করেছে, আমি নিষেধ করেছি থানায় যাও, থানায় যদি না নেয়, গভর্নমেন্ট যদি কোনো ধরনের, কালকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি, আগামীকাল কথা বলবো ওনার সাথে, নেয় ভালো, তাহলে অবশ্যই আদালতে চ্যালেঞ্জ করা হবে, হাইকোর্টেও চ্যালেঞ্জ করা হবে, ওনাকে কাজ করে তোলা হবে, কোরআন সুতরাং বলে প্রমাণ করতে হবে সব অপরাধ নেই। তাইলে বাংলাদেশ সরকার এই যে একদিন বন্ধ দিচ্ছিল অপরাধের জন্য, তাহলে সবচেয়ে বড় ব্যাধা সরকারে করছে, সরকারের বিরুদ্ধে কিছু করছি তুই, সরকারের বিরুদ্ধে কিছু কম নাই, তাহলে কইলে পিঠা একদম মাটিতে পড়বে না, ঠিক কিনা? সরকারকে ভয় পা, আল্লাহরে ভয় পা না, জেলারে ভয় পা। বাংলাদেশ সরকারের বিরোধিতা করা হয়েছে, এটা এই সব অপরাধ যুগ যুগ ধরে মানুষ করে এসছে, অনেকের না মানতে পারে, কোনো অসুবিধা নেই। আমি আগে বলতে 5 আঙ্গুল সমান না, যে যার ভাবে চলবেন, তোমার আল্লাহ তোমার জন্য ভালো, আমার আল্লাহ আমার জন্য ভালো, ঠিক কিনা? আমি আল্লাহ আমার মতো দেখি, তুমি আল্লাহ কি হতে তোমার ব্যাপার, কোরআন সুন্দর ব্যাপার কিন্তু কেউ তো দেখি না, আমি দেখি নাকি? কারণ শহর দিয়ে ব্যবসা করার কথা যদি বলে, তার আল্লাহ আমার আল্লাহ মিলার কথা না, মিলে নাকি? পুস্তক অবশ্যই তার সাজা দুনিয়াতে হবে, আল্লাহ তার বিচার করবে। কিভাবে বলেছে সে বলতে পারতো, অন্য কিছু তুলনা দিতে পারতো, অন্য কিছু তুলনা দিতে পারতো, এটা কোন কথার তুলনা? আমি আমার কথা বলি, ইসলামের বিপ্লব আমি নিজেও চাই। আমার সবচেয়ে আপন কারা ছিল, একসময় আমি তাদের সাথে অনেক মিটিং করছি গোপনে, এবং ইদানিং কালে আমি এই 25-30 বছর পরে যখন বের হওয়া শুরু করছি, বলা শুরু করছি আমাদের নাম। আমি চরমনা হুজুরের ওখানে বহু মিটিং করছি, ওরা ফজল করেছে, অর্থাৎ যে পিসার ওনার পিতা এবং ফজলুল্লাহ সাহেবের পিতা ফজল করেছে, আমি সবটাকে তোমাকে খুব ভালোবাসতেন, ওনার ওখানে অনেক বসেছি। উনি ফজল করেছে চরমনা হুজুর, আমি মুফতি আমিনী সাহেব, মৌলানা মহিউদ্দিন খান, মাসিম মদিনা, আল্লামা শাকিল আজিজুল সাহেব, অনেকে আমাদের তরিকার লাইনে যারা যারা আবার এদের নাম শুনতে পারে না। আমি সেই সময় তাদের সাথে বসছি, কবি মাদ্রাসার সাথে সবচেয়ে বেশি আমার সাথে যোগাযোগ, খাবারের সাথে যোগাযোগ আমার, আমি তাদের পক্ষ অবলম্বন করেছি, আজকেও বলতেছি। আলেম ওলামাদের যাদেরকে ইয়েতে রাখছে, কোথায় জেলে রাখছো, দয়া করে ছেড়ে দেন। আর নাহলে তারা যদি এত বড় গুণ করে, তারা যদি রাষ্ট্রদ্রোহী কিছু করে, ছাড়া যাবে না, সেটা জনসম্মুখে বলা উচিত যে এই কারণে এদেরকে ছাড়া যাবে না, আমরা মেনে নেব। নাহলে
একজন মুসলমান হিসেবে, নিজে একজন ছোটখাটো আলেম হিসেবে, এলেন্দার হিসেবে, দিনের একজন খাদেম হিসেবে আমি দাবি রাখতেই পারি। জুনায়েদ বাবুদের যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, জুনায়েদ বাবু আমার প্রস্তাবে তিনি হয়েছিল। এখন যিনি হজরত আমির আছেন আর আমার হজরত মহবুল বাবু নজরুল সাহেব, আমার একজন মুরব্বী, আমার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তার বিরুদ্ধে খবর আছে। সবাই একদিকে, আমি একদিকে। আমার এলাকার বাবুদের মাদ্রাসার মহাত্মী অত্যন্ত আপন, আমি প্রায় যাই, বসি একসাথে কথা বলি। আজকে এই মাহফিলের উসিলায় আহ্বান করতেছে, সময় চলে এসেছে, সামনের দিন অত্যন্ত কঠিন দিন আসতেছে সামনে। আমরা দোয়া করবো আজকে দেশের মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে। সরকার চেষ্টা করতেছে, বসে যে মন্দভাব, এর মধ্যে অর্থনৈতিক যে ক্রাইসিস, আমরা যে গরিব একজন মানুষ যদি যায় বাজারে, সে জানে বাজারের অবস্থা কি। আগের 500 টাকার বাজার দিয়ে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন চলতো, এখন 1000 টাকার বাজার দিয়ে 2 দিন যায় না। গোস্ত মাছ বাদ গরু খাওয়া কষ্ট হচ্ছে। এটা পুরো বিশ্বে একই অবস্থা। আমরা দোয়া করি, সরকার চেষ্টা করতেছে, আল্লাহ ভাই তাদেরকে তৌফিক দান করেন। একই সাথে সাথে আমরাও চেষ্টা করবো ভালো করার জন্য তাদের জন্য। আসলে কঠিন দিন আসছে সামনে, এই কঠিন দিনে ইমান রাখাও কষ্ট। এই সময় আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমি যদি রাজনীতি করতে গেলে আসি নাই, তার রাজনীতি বক্তব্য দিব না। তারপরে এটা যেহেতু ধর্মের বাইরে না, আমার বলতেই হয়, মসজিদ নবী দোজাল নবী নিজে করে গেছেন, সব কথা তো আমার বলতে হবে। একটা দল ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। আমাদের দেশে সরকারি আছে একটা মাত্র, বিরোধী দল বলতে কিছু নেই, অর্থাৎ ক্ষমতার ভারসাম্য নেই। একটা পক্ষ যদি বড় হয়, আরেকটা পক্ষ যদি বিরোধী দল ঠিক মতো থাকে, আওয়াজ চলতে পারে, তাহলে সরকার সঠিকভাবে চলে, শাসক গোষ্ঠী সঠিকভাবে চলে যাচ্ছে নিয়ম। এই জায়গা পূরণ করার জন্য একমাত্র উপায় হচ্ছে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া। ঠিক না? কি বলেন আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যের বিকল্প নাই। কে কওমি, কে সুন্নি, কে ওয়াহাবি, কে খারেজি, কে তবলিগে যায়, দেখার সময় নেই। এখন দরকার এক কলেমা, কোরআন সুন্নাহ, আল্লাহ আল্লাহর নবী, কোরআন এবং হাদিসের সামনে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক না? ঐক্যের বিকল্প নাই। আমি ঐক্যে ডাক দিচ্ছি। অনেক আমার অসন্তুষ্ট, আমি অনেক কেস করেছিলাম। আরে তখন তো জোয়ান ছিলাম, বয়স তেমন ছিল না। আমার আজকে সরকারি দল, বর্তমান সরকারি দল ছিল না। মুক্তিযুদ্ধ সপক্ষের অনেকে বাহাবা দিচ্ছে, অনুরোধ করছে। আবার কয়েকটা দেশের আমি বন্ধু, তারাও আমাকে অনুরোধ করছে, আমি কেস করে দিচ্ছি। অনেক অসন্তুষ্ট। আজকে বুড়া গেলে এসে চিন্তা করি কেস কেন করছিলাম। সরকারের লাভ হচ্ছে, সরকারের দলের লাভ হচ্ছে, আমার কি? আমি তো কোনো লাভ পাইনি, আমার দলের কোনো লাভ হয় না। বরঞ্চ প্রত্যেকদিন আমার গালাগালি ফেসবুকে ভিডিও আছে কিনা, লাভটা কি? তার জন্য করলাম। তাই দুঃখ প্রকাশ করে তার লাভ নেই যে আবার হয়ে গেছে। তারপরে বলছি, এখনো আমি তো মুক্তিযুদ্ধের বাইরে যাবো না। সংবিধানকে সমুন্নত রেখে আমরা যদি একটা জায়গায় আসতে পারি, যে কোনো দল ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। তাহলে ক্ষমতার ভারসাম্য হবে, সুন্দর হবে, আমরা সামনে এগিয়ে যেতে পারবো। কারণ বইয়ের বিষয়ে অনেকে আমার সাথে বসছে,
এবং আমাদের দাওয়াত এসছে, চরমনাদের পক্ষ থেকেও আসছে, আমাদের বিভিন্ন জায়গা থেকে বলছে তো হুজুর আপনারা তো ডরাই আমরা, আপনি কখন কি করেন কোনো ঠিক নেই। একবার কেস করছিল আবার আমাদের বিরুদ্ধে কিছু করে কিনা, তাহলে করবো না। আমারও বয়স হয়ে গেছে, যেভাবে মারা যেতে পারি। মরার আগে আমরা যারা কলেমায় বিশ্বাস করি, কোরআন সুন্নাতে বিশ্বাস করি, এই সমস্ত আলেম ওলামায়ে দ্বীন এবং বিশ্বাসের যে কত হবে এক জায়গায় আনতে পারি, এর চেয়ে বড় ইবাদত মনে আর কিছু হবে না। তাহলে আমরা এই যে কথাগুলি বললাম সময় সংক্ষিপ্ত কম, আমার আপনার সময় কিন্তু খুব কম, ডাক আসলে চলে যাবে। এই যে আমি 4 বারের সংসদ সদস্য হয়েছি, 20 বছর এমপি, একজন লাগাতার ছিলাম অনেক বছর, 51 বছর ছিলাম, 4 বার 5 বার এমপি। আমি বলো যে পীর সাহেব এত কিছু আমার ক্ষমতা, বাস্তব কি জানেন আমার ক্ষমতা কতটুকু? আমার ক্ষমতা হচ্ছে এতটুকু, এই মাইকের কাছ থেকে হেলান দেওয়ার ক্ষমতা আমার নেই। আমার ক্ষমতা এতটুকু, এই চেয়ার থেকে ওঠার ক্ষমতা আমার নেই। আল্লাহ যদি আজরাইল পাঠায় দেয় জান কবজ করতে, আমার কিছু করার উপায় নেই। এত অহংকার কিসের, এত ক্ষমতা কিসের, এত অহংকার কিসের? দম ফুরেলে টুস, লাশ অমুকের লাশ, হুজুর নাই কারণ এত লাশ, পরিচয় একটাই লাশ। লাশ হতে কতক্ষণ? জিন্দা লাশ হওয়ার থেকে জীবিত থাকতেই আমরা সচেতন হই, তাহলে মরলেও তো অশ্বই যাবো না, গাছ দিলে মরবো তো না, দুনিয়া তো শান্তি, আখেরাত তো শান্তি, খবরেও শান্তি। দুনিয়া আগে 3 বার আমরা পাবো, 3 বার পুরস্কৃত পাবো, 3 বার সাজা হবে, 3 বার পুরস্কার পাবো আল্লাহর তরফ থেকে। একবার দুনিয়াতে, একবার কবরেতে, একবার হাজারের ময়দানে। কর্মফল ভোগ করতে হবে আমাদের, কর্মফল থেকে কেউ মাপ পাবো না, কেউ আইনের উঠছে না, কেউ আল্লাহর কাছে বড় ছোট কিছু নেই। পীর বললাম বা 7 করলে হবে না। সত্য হবে যেতে আমাদের। অনেকে বলবে আমাদের দরবারে যারা আছে হুজুরে ডাকলাম, 21 বছর পরে আনলাম, এত পয়সা করে খরচ করলাম, আমাকে পক্ষে কিছু কয় না। পক্ষে বাবা কি কম, আমরা জিকির করি, অল্প কথা শেষ করে দিই, মাঝখান বাড়াবো না। আরেকদিন এটা যদি এরকম মজবা পাই, ভালো কিছু পাই, আরো বড় হয়, পরাণ করে বলবো। আর আপনাদের এলাকাতে এনে সাহেবের ভালো লোক, আমার বন্ধু মানুষ, আমার ভাইয়ের মধ্যে আমার বন্ধুও, কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি বলে দিব, আমাকে সাইন করে নিয়ে যে তিনি অবশ্যই সম্মান দেবেন আপনাদেরকে। আমরা ওনার জন্য দোয়া করবো, উনি দোয়া চেয়েছে, আমরা সবার জন্য সবাই দোয়া করবো। তাইলে আমরা জিকির করি বললাম না, মাইকেলের জিকির দেওয়ার কোনো জিকির নেই, আল্লাহ যা শিখেছে জিকির নেই। কিভাবে করি? আমি একটু আগে মুরিদ করেছি, সবক দিচ্ছি, কি সবক দিচ্ছি যে লাইলা জিকির সবক দিচ্ছি, আল্লাহ জিকির সবক দিচ্ছি, ঠিক কিনা? এর মর্জির মতো করে পীরের নাম নেবেন, নজিব বাবা মনে রাখবেন, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ জিকিরের ভিতরে কোনো জিকির নেই। শিখেছি, এখন বলো যে তাহলে ফাল পারে গেলে যায়, তারপরে ফাল পারে যাচ্ছে, দাঁড়া দাঁড়া করি। আমি যদি কেউ এসকে ছাড়া যদি লাভ করে তো কিছু করেন না। এবার প্রশ্ন করেন, ও দাঁড়ায় করেন গেলে যায়, দাঁড়ায় করে কোরআনে করছে, বড় কথা বলে বললাম না। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন ফাইজা করতে সালাতা ফাজকুরুল্লাহ
ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া লা যুনুবিকুম। যারা আলেম ওলামা আছেন তারা সবাই জানেন আল্লাহ পাক কোরআনের আয়াত আল্লাহ পাক বলেছেন ফাইযা কাতুমুস সালাতা, তোমরা যখন নামাজ সমাপ্ত করবা প্রথম শর্ত ফাজকুরুল্লাহ, আমি আল্লাহ জিকির করবা। আল্লাহ নিজে কইতেছেন আমি আল্লাহ জিকির করবা। নামাজের কাজ আছে, জিকিরের কাজ নেই। আমি আল্লাহ জিকির করবা, কিভাবে করবা তাও শিখিয়ে দিতেছেন পাক কোরআনে। ফাইযা কাতুমুস সালাতা ফাজকুরুল্লাহ, আমার জিকির করবা। কিয়ামান, দাঁড়াইয়া দাঁড়াইয়া সুবহানাল্লাহ, কেন করবা? দাঁড়াইয়া দাঁড়াইয়া। যদি না পারো ওয়াকুম দাও, বসে বসে করবা। তাও যদি না পারো ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে করবা। কোনো অবস্থায় আল্লাহর জিকিরের মাপ নাই। নারে তাকবীর, নারে তাকবীর। তাইলে কত বড় কথা। এই জিকিরের আপন নাম স্মরণ, স্মরণের আপন নাম জিকির। কেউ তখন আমরা এখানে আমাদের মজমা বসি, একসাথে পড়ি, তাতে তো চিৎকার করে পড়ি। কেউ আমার দফর আগে একটা, আমরা দফকালের আগে আমরা বলি নাকি দফ রাখতে, দফ অনেকে রাখে। কারণ জিকিরের সময় যদি শয়তান ঢুকে, তারা যদি একটু জিকিরের একটু তালে যদি ওটা যদি চলে যায়, সেজন্য তো রাখতে হবে কোনো কথা নেই, রাখার কোনো প্রয়োজন নেই। একা জিকির করেন, আস্তে আস্তে করতে পারেন, মনে মনে করতে পারেন, চলা অবস্থায়, হাঁটা অবস্থায়, যে কোনো অবস্থায়। মানুষ কি হয় দাঁড়ানোর অবস্থা থাকে, নাহলে বসা অবস্থায়, সব অবস্থায়, তিন অবস্থায়, কোন অবস্থা এক বছর থাকতেই হবে, তাই না? তিন অবস্থায় আল্লাহ জিকির করতে পারছে, আল্লাহ স্মরণ করতে পারছে। কারণ এখানে তোর কথা শিখতে হচ্ছে, তাদেরকে মাধ্যমে শিক্ষা দিচ্ছে। আয় তাহলে হে আমার মুরিদরা, হে আল্লাহর বান্দারা, আশিক রাসূল শুনে রাখো, জিকির করবা, আল্লাহর স্মরণ করবা, আল্লাহর স্মরণ করবা। কারণ নিঃশ্বাস যে নিচ্ছ, নিঃশ্বাস যে ফেলবা, তার কোনো নিশ্চয়তা নাই। নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস ফেলার নিশ্চয়তা আছে? রাত্রে সকাল সকালে নিশ্চয়তা আছে? তাহলে কি বলা হয়েছে? রাত্রে শোয়ার আগে পেছনে নামাজের পরে সুন্দর করে একটা বসা, বা স্বামী স্ত্রী হলে বসা যেতে হবে। আর যদি কোনো খানকা বসো, সেখানে নারী পুরুষ আলাদা করে বসতে হবে। যেমন এখানে যেভাবে বসা হচ্ছে, এটা আমি পছন্দ করি না। এই পরশুদিন এটা ছিলাম, কুষ্টিয়া ছিলাম, তার 3-4 দিন আগে কিশোরগঞ্জে ছিলাম। আমার মনে হয় 5,000 বা 7,000 যদি পুরুষ থাকে, 10,000 ছিল মহিলা। কিন্তু বিশাল প্যান্ডেল ছিল, সেখানে টিভি স্ক্রিন লাগাই দিতে হবে, আমাকে তারা দেখতে পারে, আমাকে ওয়াজ শুনতে পারে। সামনে তোমরা সেভাবে করবা, মনে থাকবে। কারণ সরা মানতে হবে। আল্লাহ মাফ করুক, জিকিরের সময়, নামাজের সময়, ইবাদতের সময় কোন পুরুষ বা মহিলা কারোতে তাকে যদি ভিতরে খুব খারাপই কোনো কিছু আছে, খেয়াল আছে, সাথে সাথে ইবাদত বন্দেগী শেষ, কিছু করার পর প্রয়োজন নেই। তো তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকা উত্তম। আমি এমন কোনো পরিবেশ কেন করব যে পরিবেশ দ্বারা আমার মধ্যে শয়তান ঢুকে আমাকে অসৎ কাজ করাতে লিপ্ত করতে পারে। পরিষ্কার থাকা, সুন্দর থাকা, নিজের সাবধান থাকা উচিত। এখন গাড়ি চালাচ্ছেন, ড্রাইভার বলে মাঝে মধ্যে কিনেতে গাড়ি লাগালে কেন? আমার বাবা হুজুর গাড়িতে আমি লাগাইনি, ওই ব্যাটার তো আমার লাগাইছে। আমি কে বাবা রে, ওইটা তো আমি নিজে দেখছি, তুই সাবধানে করে যেতে পারত, ব্রেকটা যদি করতে তাদের লাগতো না। জীবনে গাড়ির রং দিয়ে গাড়ি ঠিক করা যায়, ডেন্টিং পেন্টিং ঠিক করা যায়। জীবনে যদি একবার চরিত্র হরণ হয়, জীবনে যদি একবার ইমান ভ্রষ্ট হয়, এটাকে ঠিক করে রিপেয়ার করা সম্ভব না। ঠিক কিনা? মনে থাকবে কথাগুলি, আমল করবেন, জবান দিচ্ছেন,
আবার অনেকে দেখি গান জায়গায় নেশা করে কি কয় নেশা করে গান জায়গা ডুললে বেশি পাওয়া যায় না হজবিল্লা যে নেশা করে বউ কি নাম বা চিনা যায় না মায়েরা চিনা যায় না বউ কি নাম মা সেই নেশা কোন তরিকা করছে নেশা করতে তোমার ওটা তরিকা সিলসিলা ওই লোক তরিকার লোক হিসাবে স্বীকার করতে রাজি না আমরা আমি তো রাজি না আমার মরিদের দরকার নেই আমার মরিদের দরকার নাই আমি কামাইয়া খাই 1000 টাকা 9000 টাকা দেওয়া চলতে হয় না আল্লাহ আমার ব্যবস্থা করে দিচ্ছে এটা কি কারবার যে নেশা সংসার নষ্ট করে দেয় যে নেশা শরীরকে নষ্ট করে দেয় ক্যান্সার হয় হৃদরোগ বলা হয় শ্বাসকষ্ট হয় কি লাভ এটা করে যে নেশা রিয়াবা হিরোইন আর কি বলেছে এই যে গান্দা মদ যাই বলেন না কেন নেশা মানে তো নেশাই আজকে বাংলাদেশ না পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে গ্রামে গঞ্জে নষ্ট করে দিচ্ছে বাচ্চা বড় মানুষদেরকে সরকারকে বলবো এই জায়গায় হাত দেন এই জায়গায় হাত না দিলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে আর তরিকা যারা করো তোমরা তরিকা মনে করো তরিকা মাইজবানারে করো আমার মরিদ আমার কাছে আসলা আর গাঞ্জা খাইবা মদ খাইবা আর আমার বাবা রাখবা তোমার বাবা হওয়ার দরকার নাই তোমার মরিদের দরকার নেই তোমার টাকারও দরকার নেই এই ধরনের বদবদ তোমার দিয়া আমার বদনামি হচ্ছে তোমার দিয়া ইসলাম কলঙ্কিত হচ্ছে তোমার দিয়া ধর্ম কলঙ্কিত হচ্ছে তুমি নামাজ পড়ো না রোজা রাখো না তুমি গাঁজা খেয়ে চলো এটা দরকার কি কোনো প্রয়োজন নেই লোকগুলো এই দুষ্ট করছে শুনলে গোয়াল ভালো ঠিক কিনা আমার হাতে গোনা 5 জন ভালো এই কথা বলতে গিয়ে হঠাৎ বাইজুল ইসলামের কথা মনে পড়ে গেছে হঠাৎ বাইজুল ইসলামী রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন পথ দিয়ে যাচ্ছেন তিনি একদিন কি দিয়ে যাচ্ছেন পথ দিয়ে যাচ্ছেন ওনার সাথে অনেক ওনার আসে বড় তিনি তো আলেম বুজুর্গ ব্যক্তি ওনার সাথে তো অনেকে যাচ্ছে পথে হঠাৎ দেখা গেল কিছু অপসরী সুন্দরী রমণী যাচ্ছে তিনি কয়েকজনকে দোয়া করে দিলেন উনি যেন কতটুকু চলে গেল পিছনে দুষ্ট প্রকৃতির ওনার ভক্ত ছিল এখানেও আছে সব জায়গায় থাকে দুনিয়াতে ওরা কি করলো হুজুরে যখন মাথায় হাত তুলে দিছে আমরা একটু ভুলাই দিই ওরা মনে হচ্ছে হুজুর দেখে নেই হুজুর তো হাঁটতেছে হুজুর কাউরে কিছু বলে নাই কতদিন পরে একটা কামারের দোকান পড়ছে কি পড়ছে কামারের দোকান লোহা তপ্তমা গরম লাল পিটতেছে এবার তুমি কি করলেন ওই কামারের মধ্যে লোহা বাইর করে লাল লোহা এবার এটা তিনি কি করলেন হাতে নিলেন আদর করলেন চুমা দিলেন চুমা দিয়ে পিছনে ফিরে বললেন আসো এটার আদর করো এখন তার কেউ ধরে না ওই শক্তি তো তাদের নেই বাইরে যে আল্লাহর খোদাই শক্তি তার মধ্যে আছে আল্লাহর বলি এই শক্তি তার ওদের মধ্যে নেই আছে এই শক্তি ওদের মধ্যে নেই আমার ঘড়ি দেখায় শেষ করার জন্য শেষ করে দিব না দু একটা কথা বলবো যাই হোক আমি যদি কালকে করে বুঝলো পরশুদিন কি করবো আর প্রথম কি করবো যাই হোক এইবার আর কেউ নেই তখন রহমতুল্লাহ বললেন এই আমার মুরিদগণ তোমরা আমার সাথে চলার যোগ্যতা রাখো না যে 3 জন তোমার আমার পিছনে 2500 আছো যে 3 জন
ওই কাজ করে নাই, খুব প্রবৃত্তি ঢুকে নাই, সে 3 জন ব্যতীত বাকি সবাইকে আমি এখান থেকে বেমুরিদ হিসাবে ছেড়ে দিলাম। আবার কামাই করে এসো। সবার দ্বারা সব কাজ শোভা পায় না, সম্ভাবনা ক্ষমতা যার আছে সে জানে, কারণ সে কখন কি করে সেটা তো সর্বচক্ষু দিয়ে বুঝতে যাবে না। আরেকজন কি বুঝবে কারামতটা কি করতেছে? ওনার মধ্যে তো কাম ভাব ছিল না, বাকিদের মধ্যে তো ছিল। ওনার মধ্যে তো আল্লাহর রহমত ছিল, দোয়া করে দিচ্ছে। অতএব সাবধান, সাবধানভাবে চলতে হবে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর একটি কথা বলে শেষ করবো, কারণ আরেকবার যদি আসে আরো বড় করে বলবো। অনেকে আমরা পাগল হতে চাই, আমরা মার ভতে বলি পাগল কি গাছের গোটা বাবা, যেতে বাবা তাতে হতা। পাগল কি হইলেই তাহলেই হওয়া যায়। পাগল ছিল ওয়াজ করে নেই, পাগল ছিল মনসুরুল্লাহ ওয়াজ করে বাতাস রাখি। আবার যদি কোনোদিন আসে আজকে দাওয়াত দিতে আমাকে, এই ডিসেম্বরের মধ্যে কত তারিখে 3 তারিখে দাওয়াত দিচ্ছে, আল্লাহ যদি বাঁচায় রাখে আমি দাওয়াত গ্রহণ করতে আসবো। কোথায় কোথায় হবে? এখানেই হবে। এখানে যদি হয়, রাস্তাঘাট যদি মানুষদের বন্ধ না হয় তাহলে কিন্তু ভুলতে হবে। ঢাকা রাস্তার দিকে দাওয়াত দিবা। আমার এখানে মুরিদ কম নেই, তোমাদের এই মেরা দিয়ে কিলকার মধ্যে মনে হয় 10,000-এর বেশি আছে। মানুষ কই? আমি 21 বছর পর আসতে কই? আমি আসছিলাম ওটা দেখার জন্য যে আমরা ভুলে গেছিলাম, মনে রাখছে রাখে নাই তো বলো। আসা যাওয়া না থাকলে যে পথ মরিয়া যায়। আমরা যাও থাকতে হয় না, মনের দিল মনের দিল খোলা থাকলে হয়ে যায়। আর আমি শুক্রবারে ঢাকা বসে অনেকে জানে, যাদের দরকার আমাকে দেখা করতে চায়, তার মধ্যে বসে আমি বিভিন্ন কারণে যায়, বিভিন্ন সমস্যা নিয়ে যায়, খুবই যতটুকু পারি সেবা করার চেষ্টা করি। আজকে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, এত বছর পরে আবার আপনার খেদমত আল্লাহ আমাকে নিয়ে এসছেন। বাবারে আমি আসতে কিছু চাওয়ার পাওয়ার আশা, আমি এমনি আসিনি। এরা কি নজর দিব, কি দিব না দিব এটা না আমার। কি এই যে কথাগুলি বলে গেলাম, একজনও যদি আমল করে ওর মাধ্যমে আমি যা পাবো, এটা আমি সারা জীবনের আমার কামাই হবে। আমার বয়ালে দয়াল নবী যদি খুশি হয়, এটা আমার চাওয়া পাওয়া। আমি আপনাদের খেদমতে আসছি, কিছু পেশ করতে আসছি, আপনাদের খেদমতে, আপনাদের খেদমত করতে আসছি, কিছু বলতে আসছি, কিছু দিতে আসছি, এবং আপনাদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু পেতে আসছি, চাইতে আসছি। যেখানে যাবো সেখানে চাইবো, সেখানে পাবো। ক্ষমা চাওয়ার থেকে বড় কিছু নেই। মনসুরুল্লাহদের সব পুরা বলবো না, শুধু এক কিঞ্চিত বলবো। আরেকবার আসলে মনে করে দিও, ওগুলো বলবো। মনসুরুল্লাহ পাগল ডাক্তার সবাই আনা আমি হক মানে সত্য, হক করে এখানে খোদা বানাইছে, বানিয়ে ফতোয়া দিচ্ছে যে তাকে শুলে করানো হবে। এবং সেদিন রাতে সবাই ফতোয়া দিয়ে তার জেলখানা নিয়ে গেছিল। এগুলো কিচ্ছু যারা নিয়েছিল তারা হক, তারা হক ছিল যেটা মন্ত্রণালয় বলে গেছে। এই পুরো ক্ষেত্রে বলতে গেলে আমার 1 ঘন্টা লাগবে, সমাজে যাবো না। একটা কথা বলবো, পাগল হলে এমন হইতে হবে। তিনি কেমন পাগল ছিলেন? শত ফাটা কাপড় তিনি নিজে দাবি করছেন, পৃথিবীর এমন কোনো জায়গা নেই আমি যেখানে আমার চেষ্টা করে আমি নামাজ পড়ছি। কেউ বিশ্বাস করতো না, পাগল ডাকতো। ওনাকে যখন জেলে নিয়ে গেল, জেলখানা মানুষ বুঝতেন, হঠাৎ একদিন থেকে জেল আছে, তালার জায়গায় তালা আছে, ভিতরে মনসুরুল্লাহ নাই। সুবহানাল্লাহ, ভিতরে মনসুরুল্লাহ নাই, নাই তো নাই। আরেকদিন দেখলো কি
মন্ত্রণালয়ের সমস্ত জেলখানা থেকে মন্ত্রণালয় যে ঘরে আছে জেলখানা মন্ত্রণালয় ওইটাও নেই। তারপরে যে আবার দেখা গেল মন্ত্রণালয় যে আছে আবার হাতে পায়ে জিনিস পড়া সবই আছে। প্রশ্ন করলো হইল, হে মনসুর, তুমি প্রথম দিন কোথায় ছিলে? তোমাকে আমরা কোথাও খুঁজে পাই নাই, জেলার তালা ভাঙো নাই, ছিল না কেন? মনসুর আল্লাহ উত্তর দিল, আমি আমার মহলার সাথে দিদার করতে গিয়েছিলাম। তোমাদের জেল আমাকে বেঁচে রাখার ক্ষমতা রাখে না। কোন বাদশাহী কোন জেল নাই পৃথিবীর কোথাও আমাকে বন্ধ রাখতে পারে। দ্বিতীয় দিন মনসুর আমার মহলা আসছিলেন, ওদের সব ভ্যানিশ হয়ে গেছিল, নিরাকার সব আকারহীন হয়ে গেছিল। কাল্পনিক হতে পারে, অনেক কিছু হতে পারে, দলিল কথা দরকার নেই। 3 নম্বরটা সব দলিল উত্তর শেষ। এবার 3 নম্বরে জিজ্ঞাসা করলো, 3 দিনের দিন তোমার পাইলাম এখানে, তোমার এত জন ক্ষমতা, তুমি জেলে আছো কেন? তিনি এসে বললেন, 2 চোখের পানি পড়তেছে, আমি আল্লাহ নবীর প্রেমিক, কোরআন সুন্নাহ মানি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সারা বছর রোজা রাখি, যে কদিন হারাম সে কটা দিন ছাড়া আমি মনসুর রোজা রাখি, খেয়ে রাখি, পানি খেয়েও রাখি, জীবনে কোনো নামাজ কাজা করে নাই, সারা বছর রোজা রেখেছি। আজকে তুমি এখানে কেন? আমি শরীয়তের জিনজির পরা আমার হাতে পায়। আল্লাহ নবী শরীয়ত, আল্লাহ শরীয়ত দিয়ে গেছে, এই শরীয়তের বরখেলা করার ক্ষমতা আমি মনসুরের দেয়। নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত। কেমন পাগল? পাগল হলে এমন হবে। আর দেন এই পাগলের পাগলাম দেখতে ইচ্ছা বলবো, এরকম পাগলের সবাই হইতে পারি, আত্মজীবনে কিছু লাগে না। তিনি আগে জানতেন ওনার কি হবে, ওনার যুবক দিয়ে গেছিলেন, রেখে গেছিলেন। তিনি বলে গেছিলেন একজন গোপনে একজনকে, এই নদী উথাল পাতাল হবে, সব ভাষায় নিয়ে যাবে, তখন আমাকে ছেড়ে দিও, ঠান্ডা হয়ে যাবে। কারণ কি? ওনাকে সলে দিয়া সবকিছু ভাষায় দিচ্ছিল। পানি এমন গরম হয়েছিল, যদি ওটা না দিত তাহলে সে পুরা শহর তলায় দিত। পুরো গল্প আরেকদিন বলবো, কারণ হযরত সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনি বড় ওয়ালি ছিলেন, তিনি অনেক কষ্ট করেছিলেন মনসুরের কাছে, তো সুলচরণ হচ্ছিল, এগুলো বলতে গেলে অনেক সময় লাগছে। হযরত ভাইসরী পাগল ছিলেন। কেমন পাগল? সারা জীবন মায়ের খেদমত করে গেছে। কেমন পাগল ছিলেন? সারা জীবন নামাজ পড়ে গেছে, সারা জীবন রোজা রেখে গেছে, খেজুর যদি একটা থাকে মারা খাওয়াইছে, আর কটা খেজুর নিয়ে ও যে সালাতা কত ধুলা করতে আছে, পথে পথে ঘুরতেন, বাবারে মারা কেউ কি আছে না খাওয়া, আমার 4টা খেজুর আছে, দয়া করে গ্রহণ করেন। কেউ নিলে নিত, না নিলে পরে নিজে খেত, আর যদি কেউ দিয়ে দিত পানি খাই আমার রোজা। এই তো পাগল, যে পাগলের কাছে আলী করমুল্লাহ ওমরকে হুকুম দিয়েছিল আল্লাহ নবী, আমার জুব্বা যদি কেউ ওয়াশ করে নিব, ওয়াশ করে নিলে সর্বত্র আল্লাহ নবী থাকে নাই, আল্লাহ নবীরে ওয়াশ করে নিয়ে থাকে না। কেমন পাগল ছিলেন? এক কথা শেষ করবো, এরপর আমি মনে করতে যাবো, কেমন করবো মনে করে উপরে যাবো। কেমন পাগল ছিলেন? মা অন্ধ, মা বৃদ্ধ, মায়ের পেশাব পাখানা তিনি পরিষ্কার করেন, মার খাওয়াতে রাখতে। অনেকে জিজ্ঞাসা করে, হে ওয়াইফ, তুমি আল্লাহ নবীর এত বড় প্রেমিক,
আল্লাহ নবীকে দেখতে যাও না কেন? তিনি বললেন, উত্তর কি দিলেন? আমার মা, তিনি অনুমতি না দেন আমার মাকে আর কার কাছে রেখে যায়? কি বলতে মন তো করে আছে মুহাম্মদের কাছে। আমি কান্দি, কেমন আশা ছিল। আল্লাহ নবী মাঝে মধ্যে ফজর নামাজের সময় ব্যবহার হয়ে যেতেন, অন্য তার সময় ব্যবহার হতেন। ইয়ামানের দিকে তাকিয়ে থাকতেন। জিজ্ঞাসা করা হতো, ইয়া রাসূলুল্লাহ, এদিকে কি আপনার পিতা মাতার খবর নাকি? আমরা কাঁদেন, ব্যবহার কেন হয়? বলতেন, আরে তোমরা বুঝবো না, ওদিকে এক পাগল থেকে আমার রুয়ানি থেকে নিশ্চয় হয়েছে। নাম জানে কেন? আল্লাহ নবী সন্তান তা, এটা তার প্রমাণ। পাগলের নামও বলে দিতেন আগে, ওই পাগলের নামও আস। আমি বড় বেচাইন হয়ে আছি আমার ওই পাগলটাকে দেখার জন্য। কেমন পাগল, কেমন আশেক, মাসক পাগল, আশেকটা দেখার জন্য। মোহাম্মদ পাগল, তার আশেকটা দেখার জন্য। একদিন অনেক কষ্ট করে মায়ের কেবলের জন্য একজনকে রেখে মার হুকুম নিলেন, মা গো আমি যাবো আসবো। দয়াল নবীকে জীবনে দেখি নাই, একবার তোকে দেখে আসি, একবার তোকে দেখে আসি। মায়ের হুকুম দিলেন, বাবা তুমি যাবা, জোহরের নামাজ পুজোর অপেক্ষা করবা। জোহরের নামাজের পরে যদি ওনাকে না পাও, তুমি চলে আসবা। এবার মাকে ওয়াদা দিচ্ছে, ওয়াজ করে নেই। মা গো, আমি বললেন তোমার হুকুমের বরখেলাপ করি নাই, আমি তোমার হুকুমের বরখেলাপ করি নাই। আমি অবশ্যই জোহরের নামাজ পড়ে চলে আসবো। অল্প কথা শেষ করে দিই, শুধু এতটুকু বয়ান করবো আজকে, অনেক বড়। তিনি গেলেন পায়ে হেঁটে, অনেক কষ্ট করে দয়াল নবীর মসজিদ নববীতে গিয়ে পৌঁছলেন। গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভিতর থেকে মা হিসাবে অন্য করে বললেন, হে মুসাফির, আপনি কে? আল্লাহ নবী তো আপনি ঘরে নাই। তিনি ওখানে গেছেন, আজকে আসতে পারেন, নাও আসতে পারেন, 2 দিন পর আনার কথা। দু চোখে হযরত ওয়াইস করে দু চোখ পেয়ে পানি পড়ে। এত কষ্ট করে আপনার জীবনে একবার চর্মচক্ষু দিকে আল্লাহ নবীকে দেখবে, সেই প্রেমিককে দেখবে যাকে তিনি প্রেম করেন, মহব্বত করেন, ভালোবাসে, যার জন্য কাঁদে, যার জন্য আল্লাহরা পাইছে, যার জন্য নামাজ পাইছে, যার জন্য একটা কিছু পাইছে, সেই মানুষটাকে মহব্বত করে, আল্লাহ নবীকে মহব্বত করে, নূরের পুতুলের মহব্বত করে। আল্লাহ নূর তিনি দেখতে পেলেন না। মা এসে বলতেছেন, হে যার জন্য আল্লাহ নবী ওয়াইসের কথা বলতেছে, তাবেই বলেছে। তাবি মানে বুঝেন, আল্লাহ নবীকে চর্মচক্ষে যারা রাখছেন তারা হলো আসাব, সাহাবী। আর সাহাবীদের সাথে যারা মূল্য হচ্ছে তাদেরকে তাবেই বলে। আল্লাহ নবী নিজের জবান মোবারকে তাবি বলতেন, অনেকে আবার ওনাকে সাহাবীও বলতেন, কিন্তু আল্লাহ নবী তাবি বলছেন, তাহলে তাবি। কারণ মায়ের সাথে তোমার কথাবার্তা হয়েছে, এবং অনেক সাহাবী তোমার সাক্ষাৎ হয়েছে সেখানে। এইবার জোহরের নামাজ পড়ে অপেক্ষা করার পড়া নাই, তিনি রওনা দিলেন। আসরের নামাজের ওয়াক্ত যখন হলো, দয়াল নবী এসে হাজির। দয়াল নবী এসে হাজির। মার সাথে জানানো, আর ওনাকে ওজুর পানি দিচ্ছেন, শরবত দিচ্ছে, শরবত খায় না, ওজু করে না। একবার মসজিদ নবীর ওদিকে যাচ্ছে, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। সবাই বলে, কিরে আল্লাহ নবীর রাস্তা কি হইল? এই ধরনের খবর তো উনি না,
আর হঠাৎ করে তিনি একজন পাগলের মধ্যে দিকে যাচ্ছেন ঘটনা কি? আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী বলছে, হে আসো, কে আসছিল আমার এখানে বলো, কে আসছিল বলো। প্রেমিক বলতেছে যার প্রেমে দেওয়া না, আল্লাহ নবী স্বয়ং বলতেছে, হে আশা বলো কে আসছিল। মনে হয় আমার ওয়াইফ আসছিল, তার সাক্ষী স্বরূপ তার গায়ের গন্ধ সুঘ্রাণকে ছেড়ে দিয়ে গেছে। তাহলে এই যে কত বড় কথা বলা, আল্লাহ নবী নিজে বলছেন আমার ওয়াইফ ছিল, তার গায়ে খুশবু আমি মেঘ পাচ্ছি। আমার তো বড় শখ ছিল তাকে একবার দেখা, তাকে দেখতে পারলাম না। মাটা তুমি বসে রাখবেন না তাকে, মাটা বলছেন আপনি তো বলে গেছেন আজকে আসবেন না। হ্যাঁ কিভাবে বলা, বাচ্চারা উনি তো বলেছেন মায়ের হুকুম নাই, ওনার চলে যেতে হবে। এটা আরো নিজ বিধারক অনেক কিছু আছে, কেমন পাগল ছিলেন বলে আরেকদিন বলবো। তাকে আলী করে বললো আগামীতে গেছিলেন, আর অনেক কঠিন আছে। তাহলে পাগল হলে এমন পাগল হবে, আল্লাহ বান্দাকে বুঝবে। আল্লাহ নবী যারা খুঁজবে ওই লোক কি আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ হয় নাই, বলে হয়ে গেছে না? তাই আমরা পাগল হলে ওরকম প্রেমিক হবো, সব কিছু আমরা করবো, নামাজ ঠিক রাখবো, আমার জীবনকে সুন্দর করবো। আমার গায়ে দুর্গন্ধ আমি চিৎকার করতে পারে লাভ নেই, ফুটবল লাগে আল্লাহ সুন্নতের অংশ, আল্লাহ নবীর সুন্নত। তাই এটা আমরা খেয়াল রাখবো। তা আমরা দূর করি আল্লাহ जलवा करो या इमाम मुर्सली जलवा करो रहमत लिल आलमीन मरहबा या मरहबा या मरहबा मरहबा या मरहबा या मरहबा रहमत लिल आलमीन मरहबा जलवा करो अंबिया के मुक्तला जलवा करो अंबिया के पेशवा मरहबा या मरहबा या मरहबा रहमत लिल आलमीन मरहबा मरहबा या मरहबा या जलवा करो सैयद खैरुल बशर जलवा करो
रहमतल आलमीन मरहबा या नबी सैयदे तेरा नक्शा है अताए तेरा नक्शा है सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या إنا فقرانا وكنت جمك فسينا تؤيدنا صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين फरियाद रस तुझ बिन नहीं मौला मेरी फरियाद सुन सुल्तान दी शाहे जमी मौला मेरे फरियाद सुन या का मेरे फरियाद सुन या मौला हम लोगों का फरियाद सुन फजल करिया प्रभु मोहम्मद मुस्तफा के वास्ते सैयद का ननशाए अंबिया के वास्ते या العالمين या रसूल मेरी हुकूमत मुस्तजबा ज़ादवाए मुस्तफा के वास्ते बारगाहे आलम तेरे आए मेरी इल्तिजा हुआ
कुशा के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आइन रसूल या बीबी फातिमा खैरुन निसा के वास्ते दे खुर्शीद दिलावला का सर सब्ज कर नखल मुराद उस जिगर हस्ता हसन हुसैन उस साहिब लवा के वास्ते हर तरफ से फौज आके गिरे हम लग सब दे पनाये रब शहीद करबला के वास्ते आमीन हम तुझे बिंदा दिस आज़िज़ों को दे वे खुदा ज़ोद कर फरियाद रस ज़ैनुल आबा के वास्ते मैं बहुत हैरान कर रहा के सब पर नजर बात रज़ा पर आली मूसा रज़ा के वास्ते मुफाका जब्त कियो बाना कियो अजगरी और इमाम महदी पीर हुदा के वास्ते या इलाही सब उठल दर्द अंदो हो कबूल गौसल आज़म पीरान पीर दस्तगीर हज़रत अब्दुल कादिर जिलानी शाह लिल्लाह के वास्ते या इलाही सब उठल दर्द अंदो हो कबूल गौसल आज़म सुल्तान हिंद ख्वाजा गरीब नवाज मर्दत किश्ती खुद अजीज के वास्ते या इलाही सब उठा ले दर्द अंदो हो कबूल गौसल आज़म अहमदुल्लाह मज भंडारी इब्ला के वास्ते या इलाही सब उठा ले दर्द अंदो हो कबूल गौसल आज़म गुलाम रहमान मज भंडारी खुद अजीज के वास्ते या इलाही सब उठा ले दर्द अंदो हो कबूल पीर मुर्शिद दोस्त जमान मुर्शिद किबला शबीर मुर्शिद लाके वास्ते रब्बुल आलमीन वक्त बुलंद फनो सरवर कायनात सरकार दो आलम नूर मुजस्सम शफील मुज़लमीन आलमीन আহমদ মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গুনাহগারের দল তোমার দরবারে হাত তুলেছি মালিক আজকে গভীর রাত্রে মেরা দিয়ে এখানে বসে তোমার রহমতের সামনের নিচে বসে আমরা পবিত্র মাহফিলে বসে তোমার দরবারে হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও জানা অজানা যত কবিরা সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও আমাদের ভুলের শেষ নাই সমস্ত ভুল তুমি ভুলে ক্ষমা করে আমাদের উদ্ধার করে নাও তুমি যদি ক্ষমা না করো বাঁচার কোনো উপায় নেই মালিক আমাদের ভুলের শেষ নাই রব্বুল আলামিন যে নেক মকসদ নিয়ে নেক ফরিয়াদ নিয়ে তোমার দরবার হাত তুলেছি তাহলে নেক ফরিয়াদ নেক মকসদ মনের ভাষা তুমি পুরা করে দাও রব্বুল আলামিন আসমানে বলা জমিনে বলা তোমাদের আবাদত করো সমস্ত ভালো মসজিদ তুমি আবাদত করো জাদু তোলা থেকে আবাদত করো সমস্ত বুড়াই থেকে আবাদত করো আমাদেরকে রক্ষা করো আমাদের দুষ্টামি থেকে রক্ষা করো আমাদের সন্তানের উপস্থিত থেকে রক্ষা করো শরীর পথে চলার তৌফিক দান করো সিরাতুল মুস্তাকিম পথে তৌফিক দান করো নামাজ পড়ার তৌফিক দান করো তোমার প্রেম মহব্বত আমাদের দান করে দাও রব্বুল আলামিন যারা নিঃসন্তান সন্তানের জন্য হাত করেছে তাদেরকে সন্তান দান করে দাও যারা পুত্র সন্তান চায় তাদের পুত্র সন্তান দান করো তাদেরকে সন্তান দান করে দাও আমরা যারা রোগাগ্রস্ত রোগ সত্যি মুখে হাত করেছি আমাদের সেবা দান করে দাও
রোগ শোক থেকে মুক্তি দান করে দাও, আমাদেরকে তুমি ভালো করে দাও, অসুখ থেকে বিশেষ করে ভালো করে দাও, আমাদের জীবনকে সুন্দর করে দাও, সংসারকে সুন্দর করে দাও, স্ত্রী পুত্র পরিজন নিয়ে সংসার নিয়ে যাতে সুন্দরভাবে চলতে পারে অভিজ্ঞতা করে দাও, যাদের কর্ম না তাদের কর্মদান করে দাও, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তদারকি করি, আমি চাকরি বাকরি করি, যাই করি তুমি তা কবুল ও মঞ্জুর করে দাও, লক্ষ কোটি গুণ আয়োজনের বরকত দান করে দাও, যাদের কর্ম না তাদেরকে কর্মদান করে দাও। আর আবুল আলমী আপনি খাস করে এই পবিত্র মাহফিলে তারা আয়োজন করেছে, এখানে লোকের এখানে আমাকে দাওয়াত করা হয়েছে, সকলে মিলে আশেখান এখানে এইটু আছে, এখানে ইনার আছে, সেলিম তার আছে, সেলিম আছে, তাদের তার আছে, যারা আছে আশেখানে মাঝখানে আশেখানে বলি যারা মহাপতে নজরানা দিয়েছে, শরীর আছে, টাকা পয়সা দিয়ে কোরবানি দিয়েছে, কোরবানি করেছে, সমস্ত কিছুর খেদমত তুমি কবুল করে দাও, তাদের আয়োজনে বরকত দান করে দাও, তাদের সমস্যা সমাধান করে দাও, তাদের ন্যাক করিয়া ন্যাকাশকে পুরা করে দাও, তাদের জীবনকে সুন্দর করে দাও, তারা যাতে বারবার এই মাহফিলের আয়োজন করতে পারে সে অভিজ্ঞতা করে দাও, যে যা খরচ করেছে তার লক্ষ কোটি গুণ তুই বাড়িয়ে তাদেরকে দান করে দাও। আপনি তবুর পাঠ করো, তবুরকে তুমি কবুল মঞ্জুর করো, কোরবানিকে কবুল করো। আল ফাতিহা আল ফাতিহা আলহামদুলিল্লাহ ইয়া কারাম রাস্তায় রাস্তা মুস্তাকিম সিরাতুল লাযিনা আমিন আমিন। আর রব্বুল আলামিন বাংলাদেশ তরিকত ফেডারেশনের যারা খেদমত করে যাচ্ছে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। আশিকানে ওলি, আশিকানে তরিকত, আশিকানে রাসূল সকলে তুমি এক কাতারে সামনে নিচে নিয়ে আসো। মুসলমান যারা কালেমা গো সকলকে তুমি এক সামনে নিচে ঐক্যবদ্ধ অভিজ্ঞতা করে দাও। আর রব্বুল আলামিন আমরা যাতে তোমার দরবারে মুখ উঁচু করে দাঁড়াতে পারি তো অভিজ্ঞতা করে দাও। আমরা যারা আল্লাহ তুমি যারা কারো সামনে মাথা নত করতে না হয়, কারো কাছে তোয়াজ দেনা করতে না হয়, সে তো অভিজ্ঞতা করে দাও। আমরা ভিক্ষা চাইলে তোমার কাছে চাইব, কারো কাছে যেন হাত পড়তে না হয়, সে তো অভিজ্ঞতা করে দাও। দয়া ভিক্ষা চাই, ইজ্জত ভিক্ষা চাই, রহমত ভিক্ষা চাই, নামে ভিক্ষা চাই, দম দৌলত ভিক্ষা চাই, ক্ষমা করে দাও মালিক। আর রব্বুল আলামিন আজকে যে দরুদ পাঠ করেছি, দরুদের আদিয়া কোরআন তেলাওয়াত করছে, কোরআনের কাতিয়া আদম আলাইহিস সালাম থেকে যত নবী ওলি গস কত পয়গম্বর ওলামায়ে দ্বীন বুজুর্গানে দ্বীন দুনিয়াতে সালামত লেগে তাদের উপর বকশিশ করে দাও আমিন। খাস করে রব্বুল আলামিন আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি যারা দুনিয়াতে চলে গেছেন তাদের কবর আযাব তুমি মাফ করে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান করে দাও, তাদের রূহের মধ্যে তুমি সমস্ত হাদিয়া সওয়াব তুমি বকশিশ করে দাও। আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে দাও, আমাদের ঈমান নিয়ে যাতে দুনিয়াতে যেতে পারি তো অভিজ্ঞতা করে দাও। পাক্কা নামাজ হিসাবে, পাক্কা আশিকে রাসূল হিসাবে, আশিকে ওলি হিসাবে, আশিকে মাজমুনের মধ্যে দুনিয়াতে যেতে পারি সে তো অভিজ্ঞতা করে দাও, সে ঈমান দান করে দাও। মাহবুব দয়া চাই, দয়া করো, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা তার উপায় নাই, ক্ষমা তার উপায় নাই, ক্ষমা করে দাও আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও মালিক, ক্ষমা করে দাও। সমস্ত গুনাহকে মাফ করে দাও, সমস্ত ভুল ভ্রান্তিকে মাফ করে দাও, আমাদের জীবনকে সুন্দর করে দাও, আমাদের চলার তো অভিজ্ঞতা করে দাও, আমাদের চলার তো অভিজ্ঞতা করে দাও। ربنا تقبل منا ये गुलामान जो एतराब के ज़ईफ़ हकीरो फकीरो जलील में मुनव्वर कीजिए हम लोगों का चिराग मुराद
रखियो सबसे शायदा विवाह गे मोरा फैजत मो शर सदरो दर पे करे लाख गुलाब एक नजरो लुत्फ करो हम लोग अपने गुलाम पे मुसीबत भारी है हर गुलामी সমস্ত ভুল বুঝাবুঝির অবসান করে দাও সমস্ত ওলামা দিন বুজুর্গের দিন সমস্ত আলমাদেরকে এক কাফেলা নিতে আনার তৌফিক আতা করে দাও কে কওমি কে সুন্নি কে তরিকতপন্থী কে তবলিগি সবাইকে তুমি এক জায়গায় এনে দাও আমাদের এক কাতারে দাঁড়িয়ে তোমার কাজ করতে পারি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে চলতে পারি কোরআন হাদিস মোতাবেক চলতে পারি তৌফিক আতা করে দাও তোর কাছে খেদমত করার তৌফিক আদান করে দাও এই দেশকে তুমি রক্ষা করো এই দেশকে তুমি রক্ষা করো যে ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য তার থেকে আমাদের নাজাত দান করো সরকারের ভালো কাজকে তুমি কবুল করো সরকার যেন সঠিকভাবে চলতে পারে সেই ঈমান তুমি দান করো আর রব্বুল আলামিন সঠিককে তুমি সঠিক রাখো বাতিলকে তুমি ধ্বংস করে দাও সুযোগ দাও ক্ষমা করার সুযোগ দাও না হলে ধ্বংস করে দাও আমাদেরকে সমস্ত ইসলামী শক্তিগুলি যাতে ঐক্যবদ্ধ হতে পারে তৌফিক আতা করে দাও কোরআন হুকুমত হাদিসের হুকুমত যাতে এই জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে তৌফিক আতা করে দাও ঐক্যবদ্ধ তুমি করতে বলেছ আমরা যে আমল করতে পারি সে তৌফিক আতা করে দাও আমরা একটা লোনের বিরুদ্ধে না বলি একতলা আমরা যেন ঘরে বসে করতে পারি সে তৌফিক আতা